দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও খবর আমরা জানবো। এই মুহূর্তে হিরণ খান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হিরণ, Cool Perfume Deodorant Stick এর odor fighting formula দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। সারিকা, দেখুন, সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ ডিএমপি পুলিশ তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আমাদের বিজিবির পক্ষ থেকে খুদে বার্তায় জানানো হয়েছে মুঠোফোনে যে 8টি জায়গায় আবদুল্লাপুর সহ শাহবাগ, হাইকোর্ট এবং এছাড়াও যে কাউরান বাজার এলাকা, পুরো এলাকায় কিন্তু আসলে বিজিবির 8টি টহল টিম আসলে কাজ করছে। এবং আমরা দেখেছি যে প্রতিটি বক্সে, পুলিশ বক্সে এবং যে জায়গাগুলোতে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা রাজধানী জুড়ে, সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন, অর্থাৎ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি ডিএমপি মিডিয়া সেন্টারের সামনে। একটু আগে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হলো। আপনি জানেন যে মামুন হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের 5 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এবং যারা এই মামুন হত্যাকাণ্ডের মূল শুটার ছিল, যাদেরকে সিসিটিভিতে দেখা গেছে রবিন এবং ফারুক, তাদের 2 জনকে গ্রেপ্তার করেছেন। এবং এই গ্রেপ্তারে তারা যেটা বলছিলেন বারবার, যে এই গ্রেপ্তারটি মূলত কোনো রাজনৈতিক, এই হত্যাকাণ্ড মূলত কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটি আন্ডারওয়ার্ল্ডের যেই কোন্দল, সেই কোন্দল থেকে আসলে এই হত্যাকাণ্ডটি হয়েছে। আরেকটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই আন্ডারগ্রাউন্ডের যারা নেপথ্যে কাজ করছেন তাদের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা। ডিবির যিনি দায়িত্বে ছিলেন, ডিবি প্রধান, তিনি আমাদেরকে যেটা জানালেন যে না, এটি আসলে কোনো রাজনৈতিক কোনো প্রভাব এখানে নেই। এবং আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম, যেহেতু কালকে লকডাউন নিয়ে নানা জায়গায় নানা প্রশ্ন হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নানা বিষয় নিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে কথা বলেছিলাম আমরা, তারা বলছেন যে সর্বোচ্চ আইনের সর্বোচ্চ প্রয়োগ তারা করবেন এবং কঠোর হস্তে দমন করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানালেন। এবং সাধারণ মানুষের এবং জনগণের জানমালের জন্য যতটুকু করা দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ততটুকু করতে প্রস্তুত, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বিষয়টি নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত আছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীরা বলছেন আতঙ্ক হওয়ার কিছু নেই, সাধারণ মানুষকে সাথে নিয়ে কালকের দিনটি মোকাবেলা করবেন তারা। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানছিলাম।